পানি বাজায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মা নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই কান্দে না যেন মাই কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্য করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা কি ভ্রম হয় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যা প্রয়োজনীয় সমস্ত বস্তুর ব্যবস্থা করেছেন যিনি হলেন খালিক যিনি হলেন মালিক যিনি মওতের হায়াতের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ
অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন যেন আমরা সিরাতে মুস্তাকিমে চলতে পারি, যেন আমাদের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারি। আমাদের এই যে মূল্যবান জীবন, এই জীবনটা যেন এমনিতেই অপচয় না হয়ে চলে যায়। ভাই আমার, অনেকজনই এমন আছেন যিনাদের 40-50 বছর বয়স কেটে গিয়েছে, কিন্তু এখনো তারা সোজা পথ খুঁজে পায়নি। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, এদের মতো হতভাগা, এদের মতো বদকিসমত আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের প্রচার প্রসারের জন্য নবী পাঠিয়েছেন এবং এই নবী আমাদের কাছে দ্বীনকে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন, শুধু একটি ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে বিশ্ব নবী আমার কত কষ্ট করেছেন। মা আমার, বোনেরা আমার, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, খুব মনোযোগ সহকারে শুনুন। বিশ্ব নবী কত যেন রক্ত ঝরিয়েছেন, নিজের দাঁতকে শহীদ করেছেন, কত আঘাত খেয়েছেন। আজকে আমরা সেই ইতিহাসগুলো ভুলে গিয়েছি, আজকে আমরা গাফিল হয়ে রয়েছি, আমরা আরামের ঘুম নিচ্ছি। কিন্তু বিশ্ব নবী, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে এই দ্বীনকে প্রচার প্রসার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে নবীজিকে কেন্দ্র করে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার যখন 40 বছর বয়সের হয়ে গেলেন, নবুয়তে পেয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। হে নবী আমার, আপনার যে আত্মীয় স্বজন রয়েছে ওদেরকে আপনি ভয় দেখান, এই জাহান্নাম থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাদেরকে ভয় দেখাবেন। এবারে বিশ্ব নবী আমার নবুয়তি পেয়ে নিলেন। বিশ্ব নবী আমার মানুষদের কাছে যে 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 তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। হে মক্কা নগরীরা, তোমরা যতগুলো মাবুদের ইবাদত করছো, এই মাবুদের ইবাদত করা যাবে না। এক আল্লাহর ইবাদত করতে হবে। ভাই আমার, বাপজান আমার,
এ আমার মায়েরা খুব ভালো করে শুনে রাখুন। এবারে বিশ্ব নবী আমার যখন তাদের কাছে যে বললেন, এই বিশ্ব নবীর তারা শত্রু হয়ে গেল, তারা দুশ্মন হয়ে গেল এবং তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে মুহাম্মদকে কেমন করে শেষ করে দেওয়া যায়, মুহাম্মদকে যদি এখন থেকেই দমন না করা যায় তাহলে আমাদের দ্বীনটাকে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই জীবন দান করে নাই, এবং আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। বিশ্ব নবী আমার যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন, দুশমন হয়ে গেলেন, এবং এই মক্কা নগরীরা বিশ্ব নবীকে মারার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করতে লেগেছে। বিশ্ব নবীকে তারা মেরে দেবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, আপনি মারা যাবেন, আপনাকে তারা মেরে দেবে আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না, এটা কখনোই হতে পারে না। ভাই আমার, তাহলে হযরত আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, যত মানুষ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করেননি। তাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। যত বড় বড় বাদশা ছিল, রাজা ছিল, তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কারণ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, সাদ্দাদ চলে গিয়েছে। এমনি করে এক এক করে যত যেন এই অন্যায় অত্যাচারী রাজা বাদশা ছিল, তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এ আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, বিশ্ব নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, এই একটা ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। বিশ্ব নবীর সাথে মক্কা নগরীরা কেমন ব্যবহার করেছে, বিশ্ব নবীকে তারা কেমন করে যন্ত্রণা দিয়েছে, কেমন তারা আচরণ করেছে, এই বিশ্ব নবীর সম্পর্কে যেন হাদিসের মধ্যে রয়েছে। বিশ্ব নবীকে তারা দারুন নাদওয়ার ভেতরে মিটিং বসেছে, যে দারুন নাদওয়াতে বসে তাদের সম্পর্কে মিটিং হবে। এই দারুন নাদওয়াতে তার সম্পর্কে আলোচনা হবে এবং সেখানে রায় পেশ হবে, মত পেশ হবে যে মুহাম্মদকে কি করা যাবে। ভাইজান, বাপজান আমার, আজকে এই বিশ্ব নবী আমার এত যেন কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা সেই ঈমানকে যেন সেই ইতিহাসকে ভুলে গিয়েছি এবং আমাদের ঈমান এখন কমজোর হয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। যদি আপনি খুঁজতে যান তাহলে একটাও মানুষের ভেতরে পরিপূর্ণ আমল পাওয়া যাবে না। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहना गुमान,
হায় রে মুসলমান কেহন তোর ঈমান, হায় রে মুসলমান কেহন তোর ঈমান, কেহন করেছে তো ইतना कंजूसी, भूखले मारेছে बगला पड़ोसी, हरदम तू तोड़े छे, अरे हरदम तू तोड़े छे मुर्गार रान, हाय रे मुसलमान कहन तोर ईमान, कहाँ रहिल इज्जत तोर कहाँ गइल शान, जरियोटा ना रहिल तोरा ईमान, जरियोटा ना रहिल तोरा ईमान। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा, लंगड़ा और काना को, अरे लंगड़ा और खोड़ा को मदरसा में दान, हाय रे मुसलमान कहन तोर ईमान, कहाँ रहिल इज्जत तोर कहाँ गइल शान, जरियोटा ना रहिल तोरा ईमान, कहाँ रहिल इज्जत तोर कहाँ गइल शान, जरियोटा ना रहिल तोरा ईमान। ভাইজান, যে ইতিহাসটি আমি বলছিলাম সেই ইতিহাসটি খুব ভালো করে শুনুন। বিশ্ব নবীর সম্পর্কে তারা তারুণ্য দ্বার ভেতরে মিটিং ডেকে ফেলেছে, এক এক করে মত পেশ করতে আরম্ভ করে দিয়েছে। একজন বলছে মুহাম্মদকে বন্দী করে দিতে হবে, মুহাম্মদকে যদি বন্দী করে দেওয়া যায় তাদেরকে খেতে দেব না, আস্তে 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 সে যেন ওই অবস্থাতে মারা যাবে। সে যেন বৃদ্ধ একজন বয়স্ক লোক বলছে যে আল্লাহর কসম এটা করা যাবে না, এই জন্য এই মুহাম্মাদের যে দল রয়েছে তার যে লোক রয়েছে ওরা জানতে পারবে এবং তোমাদেরকে কেটে মেরে নিয়ে চলে যাবে। এবারে একজন বলছে তাহলে কি করা যায়, আবার যেন একজন বলছে যে তাহলে মুহাম্মদকে তাড়িয়ে দিতে হবে, আবার যেন সেই শয়তান বৃদ্ধ লোকটি বলছে যে না এটা করা যাবে না। এই জন্য তার ভাষা এত মিষ্টি, তার কথা এত মনমুগ্ধকর যে তার জামাতে লোকেরা চলে আসবে এবং তোমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে। তাহলে কি করা যায়? এক 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 করে মত পেশ করতে আছে, রায় দিতে আছে। শেষের সমাতে আবুল হাকাম, যার নাম হলো আবু জাহাল, খুব ভালো করে শুনুন। এই আবু জাহাল বলছে কি, এই আবু জাহাল বলছে যে তাহলে মুহাম্মদকে কতল করে দিতে হবে। খুব ভালো করে শুনুন, মুহাম্মদকে যদি কতল করে দেওয়া যায় তাহলে সে পৃথিবীতে না থাকবে, না আমাদের মাবুদের তাওহীন করবে, না আমাদের মাবুদের বেইজ্জতি করবে। এই জন্য মুহাম্মদকে কতল করে দিলে সব শেষ হয়ে যাবে। এবারে সেই বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে আল্লাহর কসম আবুল হাকাম যে কথাটি বলেছে এটাই কার্যকারী করতে হবে। এই জন্য সে পৃথিবীতে থাকবে না, আমাদের যে বাপ দাদার দিন রয়েছে, ধর্ম রয়েছে, ওই ধর্ম সম্পর্কে সে কিছু বলবে।
এবারে বিল পাস হয়ে গেল, মুহাম্মদকে কতল করে দিতে হবে, দিন ধার্য হয়ে গেল। কেমন করে কতল করতে হবে? আবার যেন বলছে যে মক্কা নগরীতে 11টা গোত্র রয়েছে, ওই 11টি গোত্রের মধ্য থেকে এক একটি করে বীর নিতে হবে, যোদ্ধা নিতে হবে, এবং ওই যোদ্ধাদের হাতে তরবারি দিয়ে দিতে হবে। যখন রাত ঘনিয়ে আসবে এমন সময়তে মুহাম্মদ বের হবে, আর একই সাথে তরবারি চালিয়ে তার গর্দনকে উড়িয়ে দিতে হবে। ঠিক যেদিন তাদের ধার্য হয়েছিল দিন হয়ে গেল, সময় চলে আসলো। খুব ভালো করে শুনে রাখুন, এবারে সে মক্কার বীর যোদ্ধারা পাহলোয়ানেরা তরবারি নিয়ে নিয়ে এসে মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়েছে, ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন যে হে জিবরিল আমিন, যাও যে আমার নবীকে জানিয়ে দাও, যাও যে আমার হাবিবকে বলে দাও যে হে মুহাম্মদ, আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছ ওই বিছানাতে আর যেন রাত কাটা চলবে না। যদি আপনি ওই বিছানাতে রাত কাটিয়ে দেন তাহলে মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করেছে, আপনাকে তারা কতল করে দেবে, আপনার জীবন তারা শেষ করে দেবে। জিবরিল আমিন এসে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ পর্যন্ত যে বিছানাতে আপনি রাত কাটিয়েছেন ওই বিছানাতে আর রাত কাটা যাবে না। এই জন্য মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করে নিয়েছে। এবারে বিশ্ব নবী আমার এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটিকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন, তাদের সবারই মাথার উপরে যে পড়ে গেল। এবারে বিশ্ব নবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন, কিন্তু কিঞ্চিত পরিমাণে তারা জানতে পারেনি। বিশ্ব নবী বলছেন হে আলী, যতগুলো আমার আমানত রয়েছে যখন সকাল হবে এই আমানতগুলো তাদের কাছে ফিরিয়ে দেবে, তাদেরকে বুঝিয়ে দেবে। এই বলে বিশ্ব নবী আমার বের হয়ে চলে আসলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে সারা রাতের চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে
চারিদিকে ছোটে তারা যায়, আলীকে শুইয়ে দিলেন নিজায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। বিশ্বকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন, হযরতে আবু বকরকে সঙ্গে করে গারে সোরের মধ্যে চলে আসলেন। শুধু একটা ইতিহাস আপনাদেরকে বলে দিচ্ছি, বিশ্ব নবী আমার কত কষ্ট করেছেন। এবারে বিশ্ব নবী আমার খুব ভালো করে শুনে রাখুন, শুধু কয়টা মিনিট আপনাদেরকে বলি। বিশ্ব নবী হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সোরের মধ্যে চলে আসলেন। এমন সময়তে সকাল হয়ে গেল। এবারে মক্কায় এলান হয়ে গেল, যেই ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, একজনের বদলে 100 করে লাল উট দেওয়া হবে। যেমন এই কথা শোনা, মক্কার লোকেরা সবাই যেন পাগলের মতো ছোটাছুটি করছে। কোথায় গেলে আবু বকরকে পেয়ে যাব, কোথায় গেলে নবী মুহাম্মদকে পাবো, এবং একজনের বদলে 100 লাল উট পেয়ে যাব। এই করে মক্কা নগরীরা খুঁজতে 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 এই মক্কা নগরীরা বিশ্ব নবীর গারের পর্যন্ত চলে গিয়েছে। এবারে বিশ্ব নবীকে নিয়ে যেন সেই যেন গারের ভেতরে রয়েছেন। আবু বকর বলছেন, নবী গো, এই যে দেখেন এই শয়তানের দলেরা, এই দুশমনের দলেরা এই গার পর্যন্ত চলে এসেছে। নবী গো, তাদের পা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে বিশ্ব নবীকে বলছেন, নবী গো, এই শয়তানেরা এই দুশমনেরা যদি একটা বার নিচন দিকে দেখে নাই, তাহলে আমাদের জীবন এখান থেকে শেষ হয়ে যাবে। নবী গো, আর যেন আমরা বেঁচে যেতে পারবো না, আমাদের জীবন এখান থেকে শেষ হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, আবু বকর রে, না, খবরদার, ভয় পেতে হবে না, ভয় করার কোনো কারণ নেই। এই জন্য আমাদের সাথে আমরা শুধু 2 জনই নয়, আমাদের সঙ্গে 3য় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তারা চেয়েছিল দিনকে মিটিয়ে দেব, কিন্তু কোনোদিনই তারা দিনকে মিটাতে পারেনি। ভাই আমার, এই মরণ যখন ঘনিয়ে আসবে তখন কতটা কষ্ট হবে, একটা হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী দিনকে কত কষ্ট করে প্রচার করেছেন, এবং মানুষের যখন মরণ ঘনিয়ে আসে তখন কত কষ্ট হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরতে আয়েশা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্ব নবী আমার যখন মারা গল মওতে ছিলেন, এমন সময়তে বিশ্ব নবী আমার হযরতে আয়েশার কাছে ছিলেন। হযরতে আয়েশা বলছেন, বিশ্ব নবীর পাশে একটা পানির বর্তন ছিল। ওই পানির বর্তনটাতে বিশ্ব নবী আমার বারবার হাত ডুবাচ্ছেন এবং ওই ভেজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন। এমনি করে বিশ্ব নবী আমার বারবার করতে আছেন। খুব ভালো করে শুনে রাখুন মায়েরা আমার, বোনেরা আমার। এবারে শেষের সময়তে বিশ্ব নবীর মুখ থেকে যেন একটা জবান বের হচ্ছে, ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্ব নবীর জবান থেকে বের হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আহ, কি মরণের কষ্ট, ইন্না লিল মাউতি লাসাকারাত। আহ, কি মরণের বেদনা। বিশ্ব নবী যদি এই কথা বলেন, তাহলে একবার কি আপনি ভেবে দেখেছেন যে আপনার সাথে আমার সাথে কি ব্যবহার করা হবে?
ভাই আমার, আজকে আখিরাত বলে ভুলে গিয়েছি। বিশ্ব নবীর কতটা যেন কষ্ট হয়েছিল। বিশ্ব নবী বলছেন, আহ কি মরণের কষ্ট, কি মরণের বেদনা। ভাই আমার, আপনারা সকলেই জানেন যে আজকে এই সাগওয়ান বাড়ির জামে মসজিদের জন্য এই দ্বীনি সভাটা করা হয়েছে। বক্তা আপনাদের কাছে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই ইমদাদ সাহেব এবং জি আলহামদুলিল্লাহ শেখ সানাউল্লাহ মাদানী সাহেব, তিনিও এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা কত যেন ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান যে এই প্রোগ্রামে মাদানী সাহেবকেও পেয়ে নিয়েছি হঠাৎ করে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি বলবো ভাই, এই বিশ্ব নবী দ্বীনকে প্রচার করেছে, আর যে মরণের কত কষ্ট, আজকে আমরা মরণের কষ্ট বলে ভুলে গিয়েছি, আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বতে পড়ে গিয়েছে। ভাই আমার, কেউ এমন আছেন একটা জন 20,000 টাকা দেনেওয়ালা এই মসজিদের জন্য আখিরাতকে ভেবে, আখিরাতের জন্য, আখিরাতের সঞ্চয়ের জন্য একটা জন 20,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন? কোন ভাই, কোন বাপজান, কোন মা যদি থাকেন দিতে পারেন। আলহামদুলিল্লাহ। মাকসুদ আলম 25 কুইন্টাল। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাকসুদ আলম সাহেব 500 ইট এবং 25,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। শরীফ আলহামদুলিল্লাহ 25,000 টাকা এবং 500 ইট। মনিরুল ইসলাম 30,000 টাকা। সুবহানাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দা সকলেই এসে 25,000 করে 30,000 করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। জাফর 20,000 টাকা। মাশাআল্লাহ। এবং মিস্ত্রি আচ্ছা ওয়ারিং সহ জি আলহামদুলিল্লাহ। এই জাফর সাহেব এবং তার মিস্ত্রি যে মিলে মকসুদ, সারিক, মনিরুল, জাফর, চারজন মিলে আলহামদুলিল্লাহ মসজিদের যে তার, ওয়ারিং আর যত কিছু লাগবে ওনারা দেবেন ইনশাআল্লাহ। ওই হিসাবে টাকাগুলো লেখা হয়েছে। আইনুল হক সাহেব 20,000, 5,000 টাকা, 1,000 নগদ। মুবারক পিতা নুরুল ইসলাম আলহামদুলিল্লাহ তিনি সম্পূর্ণ টাইলসের খরচটা দেবেন, কাজটা করে দেবেন উনি। জি আলহামদুলিল্লাহ। জি মুস্তাফা ফ্যান যতগুলো লাগবে উনি ফ্যান গুলো দেবেন। জি আলহামদুলিল্লাহ। ইয়াসিন সাহেব 20,000 টাকা। জি নারে তাকবীর। আমাদের এই যে মুখিয়াজি সাহেব দেখতে পাচ্ছেন, ইট, সিমেন্ট, বালি আর যা তাতে লাগবে উনি দেবেন আলহামদুলিল্লাহ। সৈয়দ সাহেব 50,000 দিয়েছেন, 1,000 নগদ আলহামদুলিল্লাহ। ডক্টর ইসমাইল সাহেব 10,000, বদরুল ঠিকাদার 15,000 আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই শুনলেন, এতগুলো আমাদের এখানে দান এসেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলা করিম, তোমার বান্দাদেরকে দেখো, তোমার ঘরকে কত ভালোবাসে। এই ঘরকে ভালোবেসে 50,000, 25,000, 30,000 কেউ ইট দেবে, কেউ টাইলস দেবে, কেউ ফ্যান দেবে, কেউ ওয়ারিং করে দেবে। আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে সকল মিলে দিয়েছে। আল্লাহ তুমি তাদের নেক হায়াত দারাজ করে দিও, তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। আরো আমি দোয়া করি জন্নত তাদের দীর্ঘজীবী করো, তাদের দুনিয়া মাঝার এ দানিদের দান মাওলা বুরা কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের
কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মোছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ এমন আছেন একটা জন ভাই 10,000 টাকা দেনেওয়ালা? এই মসজিদ হলো আল্লাহর ঘর। বিশ্ব নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এভাবে কয়েকটা হাদিস এসেছে যে আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। জি, আপনি যদি মসজিদ আল্লাহর ঘরকে নির্মাণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। একটা জন কেউ 10,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন? ভাই আমার, আমার বাপজান, আমার বন্ধু কেউ এমন আছেন 10,000 টাকা দেনেওয়ালা এই আল্লাহর ঘরকে ভালোবেসে? বালি সিমেন্ট উনি দিয়েছেন, আবার জি আলহামদুলিল্লাহ একজন বান্দাকে পেয়েছি। আর কেউ এমন আছেন বিশেষ ভাবে তাদের জন্য দোয়া হবে? আর একজন কেউ আছেন দুইজনের সাথে দোয়া হবে একসাথে, দুইজনের কেউ এমন আছে? নারে তাকবীর। মুখিয়াজি আখলাক সাহেব তিনি আবার 10,000, এর আগে উনি বলেছেন বালি সিমেন্ট যতগুলো লাগবে উনি দেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একে দেখো, তোমার বান্দা মুখিয়াজি আখলাক সাহেব সভাবিচে ছিল 10,000 টাকা এবং সিমেন্ট আর বালি দান দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আর আমি দোয়া করি জন্য তো তাহার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কেউ এমন আছেন আর একজন? ফারুক মেম্বার, যে ফারুক মেম্বার সাহেব একটু আসুন। আর মা আমার, বোন আমার, আমাদের এই যে আত্মীয় স্বজন বাবা মা অনেকেই চলে গিয়েছে, কেউ এমন আছেন আপনাদের কাছে এখানে সমিতি মোবারক হোসেন সাহেব, জি আলহামদুলিল্লাহ, জি জি হ্যাঁ আসেন তো একটু। মেম্বার সাহেব এবং সমিতি সাহেব আসেন, একটু আসেন। মেম্বার সাহেব এবং সমিতি সাহেব একটু আসুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্দুল সাহেব একটু আসুন। আপনাদের কাছে আরো এখনো দুইজন বাঘা বাঘা বক্তা আছেন। জি, আপনারা চট করে দান গালা দিয়ে সারেন, আর ইনশাআল্লাহ এরপরে আপনারা বক্তব্য শুনতে থাকবেন। একটু আসুন তাড়াতাড়ি করে। মা আমার, বোন আমার, আপনাদের মধ্যে চাদর যাচ্ছে, আপনারা দেবেন। যিনাদের কাছে নেই আপনারা একটু দয়া করে লিখে দেবেন, সিমেন্ট কিংবা টাকা এখন যদি না থাকে আপনি দিয়ে দেন, লিখে দেবেন। ও মোর স্বামী ধর জান বাঁচে না। এটা মুবারক সাহেব দিলেন। জি আচ্ছা আলহামদুলিল্লাহ। যিনি টাইলস দিয়েছেন বলেছেন ওই মুবারক ভাই আমার, জি আমাকে রিসিভ করতে গিয়েছিলেন, উনি আবার 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি টাইলস দেবেন আর 5,000 টাকা নগদে দিয়েছেন। যাই হোক, আমি আর বেশি উনার উপরে চাপ করছি না। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা একই মুবারক সাহেব সভা বিচে ছিল, 5,000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যত আছে কবরেতে, আত্মীয় স্বজন যত আছে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। আর আমি দোয়া করি জন্য তো তাহার, দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন।
मेंबर उमर फारूक 5000 টাকা কম হয়ে গেল नारे तकबीर मेंबर उमर फारूक साहेब তিনি 5000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম तबारक या जल जलाल वल इकराम हे मौला करीम तुम्हारा बंदा के देखो उमर फारूक साहेब 5000 টাকা তোমার ঘর কে কত ভালোবাসে ঘর কে ভালোবেসে 5000 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ তুমি তার অনেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আত্মীয় স্বজন যত আছে ওয়া সুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম आमीन अल्लाहुम्मा आमीन इमाम मेंबर साहेब 2000 नगद फोन पे तो এখানকার নাকি ইমাম মেম্বার সাহেব আচ্ছা 2000 ঠিক আছে জি আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো একই মেম্বার সাহেব কথা হতে ছিল 2000 টাকা মাওলা তোমার রাহে দিল এ দানির দান মাওলা করো গো কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান কে নাও গ্রহণ করিয়া ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয় এই বিপদ থেকে কিন্তু বাঁচা বড় তাই দোয়া করি প্রভু তোমার কাছেতে বাঁচাইয়া নেবে আল্লাহ এই বিপদ হইতে আমিন আল্লাহুম্মা আমিন সমিতি মেম্বার নারে তাকবীর মুবারক সমিতি সাহেব 10000 টাকা তো 10 মাসে তো বছর হয় না আরো 2 লাখ তক লাগছে নাকি কই সমিতি সাহেব একটু হাত উঠান তো দেখি আর তো বাড়িয়ে দে আলহামদুলিল্লাহ আচ্ছা যাক 10000 টাকা দিয়েছেন আল্লাহ দেখো তোমার বান্দা সমিতি সাহেব 10000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো এ দানের দানকে মাওলা তুমি গ্রহণ করে নিও আল্লাহ গো তুমি তার রুজিতে বরকত দেবে আত্মীয় স্বজনকে ভালো রাখবে তাকে সুখের জীবন দান করবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তারেকুল 2000 টাকা আলহামদুলিল্লাহ একে দেখো তারেকুল স্বাভাবিক ছিল 2000 টাকা মাওলা তোমার রাহে দিল এ দানের দান মাওলা করো গো কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল আরো দেখো একই বান্দি রহিমা খাতুন আড়ালেতে ছিল একখানা কাঁথা এবং 100 টাকা দিল এ দানের দান মাওলা করো গো কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল যেদিন লোকে সবে হবে দিশাহারা পিলাইয়া মাওলা তুমি সারা বান্দা হুরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমার আর একজন কেউ এমন আছেন 5000 টাকা দেনেওয়ালা মাল ধন আমাদের আছে মাল ধন এই সমস্ত কিছু আমাদের থেকে যাবে জি এই মাল ধন আমাদের সঙ্গে যাবে না যেটা আপনি দান করবেন এই দানটাই আপনার আখিরাতের যেন সঙ্গে যাবে আপনার কাল কিয়ামতের মাঠে আখিরাতের দিনে গওয়াহ পেশ করবে আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ দেখো আব্দুর রশিদ স্বভাবিক ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল এ দানের দান মাওলা করো গো কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল এ দানিকে মাওলা তুমি করো মালামাল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন তাহজিদ 2000 আলহামদুলিল্লাহ তাহজিদ 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা তাহজিদ সাহেব 2000 টাকা দিয়েছে আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ 2000 টাকা দিয়েছে তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন সাজাউল হক 1000 ফোন পে দিয়েছেন আলহামদুলিল্লাহ
দেখো সাজাউল হকের কোথা হতে ছিল 1000 টাকা মাওলা তোমার ঘরে দিল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়েছে তার মাতার জন্যতে। মাতা তার নেই বেঁচে নেই বর্তমান, মাতা তার নেই বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ তুমি নিজ রহমতে। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? নাইম আক্তার। 20 কেজি ধান, টাকা 200 টাকা কম হয়, আলো সবই লাগছে। আর টাকাটা একটু বাড়াইতে হয়তো 5 কিলো আর 15 কিলো প্লাস করে দেন, 1 মণ করে দেন। হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। নাইম আখতার ভাই আমার 200 টাকা এবং 25 কেজি ধান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখো তোমার একই নাইম আখতার বান্দা স্বভাবে ছিল 25 কেজি ধান মাওলা তোমার রাহে দিল, আর তার সাথে 200 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল বাসির, আব্দুল বাসির 500 টাকা দিয়েছেন। আল্লাহ দেখো আব্দুল বাসিত 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার উদ্দেশ্যকে পূরণ করো। শুনলাম তার অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী পৃথিবী থেকে বিদায় হয়েছে। আল্লাহ দেখো জীবন সঙ্গিনীকে, বিবিকে কত ভালোবাসে, এই জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার বিবির কবরকে প্রশস্ত করে দাও। সারা পৃথিবী থেকে খবর আসে, কবর থেকে আসে না, জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি তার কবরকে নূরের বাতি জ্বালিয়ে দিও। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। তারিকুল এর আগে বলেছি একবার মনে হয়, একটু আছেন? আচ্ছা এটা আলাদা, আরেকটার নাম এটা ছোট তারিকুল। আলহামদুলিল্লাহ। আনসুর রহমান দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া, মসজিদ বানাবো বলে আশা তার ছিল, এই বলে 500 টাকা দান দিয়ে গেল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শরীফ দাদু দাদির জন্য 500, মাশাআল্লাহ। দেখো মোহাম্মদ শরীফ ফেরা এখানে আসিয়া 500 টাকা দিল মাওলা তোমাকে ভাবিয়া। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে দাদা ও দাদির জন্যতে। দাদা দাদি নেই বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আরো দেখো একজন আসিয়া সভাতে 600 টাকা দিল মসজিদ বানাতে। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত কবরকে প্রশস্ত করে দাও। আসলাম 1000 টাকা, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আর একজন 1000 টাকা, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। 500 টাকা এবং 500 বাকি। আলহামদুলিল্লাহ। নাসিম 1000 টাকা, মুবারক সমিতি আবার 1000 টাকা দাদু দাদির জন্য। আল্লাহ দেখো মুবারক সমিতি সাহেব দাদা দাদিকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। হে মাওলাই করিম, শুনলাম তার দাদা দাদি এই পৃথিবীতে নেই। আল্লাহ গো কবরবাসী হয়েছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতে বিছানা বিছিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। 500 টাকা কে? আব্দুল বাসির
ইফতেখার 500 টাকা। মাশাআল্লাহ, দেখো তোমার বান্দা ইফতেখার সাহেব 500 টাকা দিয়েছে। কে কবুল করে নাও আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ। আব্দুল বাসির, মাশাআল্লাহ, আব্দুল বাসির সাহেব 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আব্দুল বাসির সাহেব 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আব্দুল মুত্তালিব সাহেব ট্রাক্টরের ড্রাইভার, আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব ট্রাক্টরের 3000। কই আব্দুল মুত্তালিব সাহেব আছেন? আরে সুবহানাল্লাহ, ভালো ব্যবস্থা, তাহলে আল্লাহ বরকত দাও। তো কই আব্দুল মুত্তালিব সাহেব? আব্দুল মুত্তালিব মানিরুলের আব্বা মা 500 ইট। আলহামদুলিল্লাহ, দেখো তোমার বান্দা 500 ইট দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে মাওলাই করিম, তুমি তাদের উদ্দেশ্যকে নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল মুত্তালিব সাহেব কই? একটু আসুন। যে মহিলাদের তরফ থেকে একটা ক্যাথা এসেছে, আরেকটা ক্যাথা এসেছে, আর মা বোনদের তরফ থেকে কিন্তু দান আসেনি, একটু চাদর এসেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, কই আব্দুল মুত্তালিব সাহেব কই জিলাপির দোকানের দিকে চলে গেছে নাকি? 3000 নগদ আর 2000 বাকি। জি আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব দেখো তোমার বান্দা 5000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হে মাওলাই করিম, তার ব্যবসা বাণিজ্যতে, তার রুজিতে বরকত দেবে আল্লাহ গো। তুমি তাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 টাকা এসে করে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আমিন, আল্লাহুম্মা আমিন। উমর ফারুকের স্ত্রী আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দে শাশুড়ি মারা গিয়েছে, উমর ফারুকের স্ত্রীকে দেখো 1000 টাকা দিয়েছে। আল্লাহ শাশুড়ির জন্য শাশুড়িকে কত ভালোবাসে। আল্লাহ গো 1000 টাকা দিয়েছে তোমার ঘরে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। তার শাশুড়ির কবরকে প্রশস্ত করে দিও, জান্নাতি লেবাস পরিধান করিয়া দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। মতিউর রহমানের আব্বা 600 টাকা। মাশাআল্লাহ, দেখো মতিউর রহমানের আব্বা কোথা হতে ছিল, 600 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না। আব্দুল মুত্তালিব আলহামদুলিল্লাহ তিনি 5000 টাকা জুটিয়ে দিয়েছেন। আল্লাহ দেখো তোমার বান্দা। আচ্ছা, এদিকে আসেন। মাহফুজ আলম সাহেব 3000 আছে আর 2000 লাগিয়ে করে দেন। আলহামদুলিল্লাহ, কি নাম বলেন? মাহফুজ আলম সাহেব 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখো তোমার বান্দা মাহফুজ আলম সাহেব 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, তার রিজকে বরকত দাও। আল্লাহ গো, জানি না কতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, তাদের কবরকে নূরে মানওয়ার করে দিও, তাদের রূহের মাগফিরাত করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 টাকা এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। 1000 টাকা করে 5 জন আসুন। কোন একজন বান্দা প্রথমে আসুন, তার জন্য বিশেষ ভাবে দোয়া করব। ভাই একজন আসুন, 1000 টাকা দেনেওয়ালা একজন। আচ্ছা, 1000 টাকা ফোন পে। কি নাম? বেনামিতে 1000 টাকা। নাম বলেনি। আল্লাহ দেখো তোমার বান্দার নাম বলেনি, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি জানো, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। হায়াত আলী, তার বাবা অসুখ, এই জন্য 100 টাকা। হায়াত আলী নিজের জন্য 100 টাকা। মাশাআল্লাহ। আপনার আব্বা মারা গেছে,
মুজিবুর রহমান সাহেব আব্বা মারা গিয়েছে, এই জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দেখো তোমার বান্দা মুজিবুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, আব্বা মারা গিয়েছেন এই জন্য। আল্লাহ গো জানি না তার আব্বা কি অবস্থায় রয়েছে, তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। ধান করে দাও 50 কেজি ধান, আর ভুট্টা তো লাগাবেন, ভুট্টা 1000 দিয়েছেন। জি হ্যাঁ 1000 দিয়েছেন, 50 কেজি সাথে ধান দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। ইঞ্জিনিয়ার জামির হাসান 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। কই এ ভাই কি নাম? জামির সাহেব ইঞ্জিনিয়ার 10000 টাকা হয়ে যাক। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দা জামির হোসেন সাহেব ইঞ্জিনিয়ার, তিনি 10500 টাকা 500 নগদই দিয়েছেন। শুনলাম আব্বা মারা গিয়েছে, আল্লাহ দেখো তোমার বান্দা আব্বা মারা গিয়েছে এই জন্য 10500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আব্বাকে কত ভালোবাসে, আব্বার জন্য 10500 টাকা দিয়েছে। হে মাওলাই করিম, সারা পৃথিবী থেকে খবর আসে, কবর থেকে আসে না। আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, তাদের রূহের মাগফিরাত করে দাও। এ দানের প্রতিমালা হয়ে যাও শাখা, পিতার সাথে তুমি করে দিও দেখা। আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক আমি এখান থেকে শেষ করছি। আপনাদের মেহমান চলে এসেছেন 1-2 মিনিট। ওই তারিকুল সাহেব, এটা ছোট তারিকুল নাকি? আশিস মোহাম্মদ সাহেব আইসেন, চট করে আইসেন। আরে আপনারা দেখতে পাচ্ছেন সময়টা অপচয় করছি। আমার এই সাইডে বসে আছেন আলহামদুলিল্লাহ একজন মহিলা 850 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। হ্যাঁ একটু আইসেন। তারিকুল সাহেব এর নাম নাকি? একজন ছোট্ট ছেলে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মুখলেসুর রহমান মা মারা গিয়েছে 300 টাকা। আল্লাহ দেখো মুখলেসুর রহমান মা মারা গিয়েছে 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, মায়ের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তার মায়ের কবরকে জান্নাতি যেন বাগ বানিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। শীষ মোহাম্মদ সাহেব 3000 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা শীষ মোহাম্মদ সাহেব 3000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। হে মাওলাই করিম তার রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইউনুস মায়ের নামে 1000 মা মারা গিয়েছে। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ ইউনুস এই 1000 টাকা মাকে স্মরণ করে দিয়েছে। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, তার মায়ের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তার মায়ের জানি না কোন যদি মুসিবতে থাকে উদ্ধার করে দিও। আল্লাহ তুমি তার মাকে জান্নাতে লিবাস পরিধান করিয়ে দিও। আমিন। দোকানদার ইসমাইল 1000 টাকা বাকি লিখে দেন। দোকানদার ইসমাইল সাহেব 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে এতে করছি। আর যে ভাইরা দাদুরা দাঁড়িয়ে আছেন দেখে একটু কেমন কেমন মনে হচ্ছে, একটু এসে বসে যান সামনে। আর মায়েরা বোনেরা আপনারাকেও বলছি জায়গা আছে আপনারা বসে যান, দাঁড়িয়ে এরকম থাকিয়েন না, বেয়াদবি এটা। এসে বসে যান। যে লাস্টে একজন আবু তালহা সাহেব 1 কুইন্টাল মাকাই 200 টাকা। স্ত্রী মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। আবু তালহা সাহেব আমি এখান থেকে এতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। गुस्ताखी माफ। हमारे बीच हमारे
आज के बहुत शेख जनाब मौलाना सनाउल्लाह अल मदनी साहब मौजूद हैं और उनकी मौजूदगी में हम लोग बाकी काम आगे पीछे करते रहेंगे। अब आपके सामने मैं दावत सुखन देता हूं फजीलतुल शेख हजरत मौलाना सनाउल्लाह अल मदनी साहब को कि आप आएं और अपनी मसनद को संभालें। जितने लोग खड़े हैं मेहरबानी करके बैठ जाइए। हमारे बीच फजीलतुल शेख जनाब मौलाना सनाउल्लाह अल मदनी साहब। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन्नका लअला खुलुक़िन अज़ीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुझे तो बंगला आती नहीं, तो इसलिए मैं क्या बोला, आमी बंगला जानी ना भाई। सही बोला कि गलत बोला, ये बताइए। सही बोला। आप लोग कैसे हैं? भालो आछन भाई? चलिए अल्हम्दुलिल्लाह। अभी मैं 10-15 मिनट आप लोगों के साथ रहूंगा, फिर इमदादुल हक कोई अब्बू की तरफ से दे रहा था, लेकिन आप लोग भी अपनी तरफ से भी दीजिए। अब्बू की तरफ से भी देना है, अम्मी की तरफ से भी देना है और अपनी तरफ से भी देना है। अल्लाह आप सबके सदका और खैरात को कबूल फरमा ले। जोर से बोलिए आमीन। जो आयत मैंने पढ़ी, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम किसके साथ कैसे थे, ये मेरा टॉपिक है। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम किसके साथ कैसे थे, तो हम और आप भी उनके साथ वैसे ही रहे। तो आइए डायरेक्ट तकरीर शुरू करते हैं घर से ही। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी बीवी के साथ कैसे थे? नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पास कितनी बीवियां थी? आप लोगों को याद है? नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पास 11 बीवियां थी और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी भी अपनी किसी बीवी को नहीं मारा। लेकिन हम में से कितने भाई ऐसे हैं जो अपनी बीवी को मारते हैं, और कभी कभी तो बीवी भी इनको मारती है, क्योंकि जैसे को तैसा, मारिएगा तो मार खाइएगा। पहले लोग दान दहेज कम लेते थे तो बहुत आओ भगत होता था। आज दान दहेज ज्यादा ले रहे हैं तो हमारी बीवी हमसे कहती है बोलिएगा नहीं, मेरे अब्बा ने आपको खरीदा है। तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी बीवी के साथ कैसे थे? हम और आप भी अच्छे रहें। घर पे जाए सलाम करते हुए रहे, मिसवाक करें। अब बीड़ी सिगरेट तंबाकू खैनी गुटखा खा खा के पूरा मुंह हमारा खराब रहता है। अब घर पे ऐसे रहिएगा बीवी के साथ, अब तो गलत हो जाएगा। जिस तरह आप चाहते हैं कि आपकी बीवी बन ठन के रहे, आपकी बीवी भी चाहती है कि हमारा शौहर भी बन ठन के रहे। उनको लगना चाहिए कि मर्द है, लेकिन मर्द आदमी अगर दाढ़ी छिला के घूमेगा तब तो सेम हो जाएगा। तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी बीवी के साथ कैसे हैं? एक हदीस के अंदर आया, सही बुखारी किताबुन निकाह हदीस नंबर 5225। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने घर पे मौजूद है। एक बीवी ने खाना भिजवाया। जब खाना आया तो दूसरी बीवी ने घर के अंदर ही उस खाने पर मार दिया, खाना नीचे गिर गया। अब सामने नौकर मौजूद है, नौकर के सामने ही नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की बेइज्जती हो रही है, यही ना वक्ती तौर पर। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने क्या किया? खाना उठाया, दूसरे प्लेट में रखा और प्लेट जो टूट गया था वो नया प्लेट खरीद के उनके घर भिजवा दिया। और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम गुस्से में नहीं आए, अरे मेरे नौकर के सामने मेरी बेइज्जती कर दी मेरी बीवी ने। नहीं, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक ही बात की, गारत उम्मुकुम, तुम्हारी माँ को गैरत आ गई इसलिए ऐसा कर दिया। तो अगर हमारी बीवी कभी कभी गुस्से में घर के अंदर आ जाए तो हमें और आपको बर्दाश्त करना पड़ेगा,
कभी कभी मेहमान